বন্ধুরা দেখুন, একটা ছোট্ট প্লাস্টিক বালতির মধ্যে এই জুঁই ফুলের গাছটি রয়েছে 4-5 বছর ধরে। যখন অফ সিজন আসে আমি সরিয়ে দিই, আবার যখন আমাদের এই গরমের হাওয়া পড়ে আমি রিপোর্ট করে এটাকে খাবার দিয়ে আমি ফুল নিই। সেটা আমি কিভাবে করি সেটা আপনাদেরকে বলবো, এবং কি সার দিচ্ছি, কি ওষুধ প্রয়োগ করব। আর এক বন্ধু আমাকে বলেছে যে তার প্লাস্টিক টবেতে গাছ আছে, গাছগুলো মরে যাচ্ছে। এই নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও করা আছে, কিন্তু তা হলেও আমি ওকে লিঙ্কটা পাঠাতে বলেছিল। আমি লিঙ্কটা পাঠাতে পারছি না, প্রসেসটা বুঝতে পারছি না কিভাবে পাঠাবো, এবং আমি সেই নিয়ে একটুখানি এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে কিভাবে প্লাস্টিক বালতিতে গাছটা করবেন বা কিভাবে রাখবেন। এবার প্রচুর ফুল পেতে পুরোটা দেখুন, স্কিপ করে দেখবেন না বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে আবার একটা জুঁই ফুল গাছের ভিডিও নিয়ে চলে এলাম। দেখুন কত ফুল হয়েছে, দেখুন একটা ছোট্ট বালতির মধ্যে। আপনারাও কিন্তু এরকম ফুল পেতে পারেন। আমি যেভাবে পরিচর্যা করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আমি সব সময় বলি যে আমি যেটা উপকার পাই সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর বন্ধুরা, আমরা সবাই জেনে গেছি যে ফুলগুলো হয়ে যাওয়ার পরেতে আমাদের ডগগুলো এরকম ভেঙে দিতে হবে, তার ফলে আবার যে নতুন কচি ডগগুলো আসবে সেখান থেকে কিন্তু আমরা ফুল পাবো। আর দেখুন এই যে গাছের যে আপনাদের ডালগুলো দেখাচ্ছি, এগুলো আমি কিন্তু আগেই কেটে দিতে পারতাম, কিন্তু আপনাদেরকে দেখাবো বলে আমি কিন্তু এই ডালগুলোকে কাটিনি। এরকম ডালগুলোকে অবশ্যই বন্ধুরা কেটে দেবেন। একটা আমি আপনাদের সামনে দেখুন কেটে দেখাচ্ছি, কেটে নেবেন। কারণ হচ্ছে এগুলো না বেশি খাবার খেয়ে নেয়, ফুল ভালো হয় না, বেশি হয় না। ডগেতে হয়তো দেখবেন যে একটা কি দুটো ফুল হলো, আর সাইড দিয়ে বেজিও খুব একটা বেরোয় না, ব্রাঞ্চ বেরোয় না। তাই আমরা কিন্তু এই ধরনের ডালগুলোকে অবশ্যই কেটে দেবো। আর দেখুন কিছু ডাঁটিতে পাতা নেই। একদিন হনুমান এসে এই গাছটা আরও ঝাঁকড়া ছিল, এসে বসে বসে দেখছি কচি কচি পাতাগুলোকে উনি খেয়ে যাচ্ছেন, কিচ্ছু করার নেই। তো আর এই দেখুন এই যে ফুলটা যে হয়েছে, এত ভালো লাগে, এত গন্ধ, যার জন্য আমি ছাদে রাখিনি। আমার উঠানের মধ্যেও এটা একদম পুরো ঢালাই করা, আমি এখানে রাখি যাতে গন্ধটা মানে আমার বাড়িতেও পাই এবং আমি বারান্দার মধ্যে এলেও যেন এই গন্ধটা পাই, যার জন্য আমি এর মধ্যে রেখেছি। আর দেখুন কত ফুল ফুটেছে, আর কি ভালো লাগছে দেখতে। এবারে বন্ধুরা, যে প্লাস্টিক বালতির মধ্যে গাছ করতে গেলে এর কিছু সিস্টেম আছে। যে খাবারটা আমি দেওয়ার পর গাছে এত ফুল এসেছে, দেখুন ওটা হচ্ছে সাদা পটাশ, আর ওটা হচ্ছে ধর্বী গোল্ড, এটা অনুখাদ্য, আর এটা হচ্ছে গোবর সার। সাদা 00 যে 50 যে পটাশটা আছে সেটা আমি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এখানে লাল পটাশও ব্যবহার করতে পারেন। দেখুন আপনাদের সামনে আমি পুরোটা এরকমভাবে মাখিয়ে নিলাম, দিয়ে গাছের গোড়াটা আগে খুঁড়ে নিয়েছিলাম, খুঁড়ে নিয়ে সাইড দিয়ে দিয়ে দিয়েছি। এরপর থেকে প্রত্যেক দিন প্রচুর ফুল ফোটে, একটা দুটো করে ফুল ফোটে, এবং এরকম যে আজকে আপনাদেরকে দেখালাম সেরকম ফুলও ফোটে। বেলি গাছে আর জুঁই গাছের একই পরিচর্যা বন্ধুরা। আর এই গাছে না খুব একটা বেশি রোগ পোকা লাগে না। অন্যান্য গাছে যখন কীটনাশক দিই, এখানেও দিয়েছি। আর ফুলগুলো কুঁড়িগুলো আসার পর কিন্তু আমার কাছে জৈব কীটনাশক আছে, আমি জৈব কীটনাশকটা ব্যবহার করি, তখন কিন্তু রাসায়নিক কীটনাশকটা দিই না। আপনারাও সেটাই করবেন। আর এখানে কিন্তু কোনো ভিটামিন বা অনুখাদ্য আমি কিন্তু স্প্রে করিনি, এই খাবারের সঙ্গে একটুখানি দানা দানা আকারে অনুখাদ্য আমি দিয়ে দিলাম। যখন গাছটা আমি রিপোর্ট করার পর যখন আস্তে আস্তে পাতা ব্রাঞ্চ ছাড়ছে, তখন গাছটাকে গ্রোথ করার জন্য আমি যেটা কি করেছিলাম বন্ধুরা, আমরা যে চা পাতা যে খাই সে চা পাতা ইউজ করাটা না, আমরা একদম ডাইরেক্ট যেটা কিনে নিয়ে আসি দোকান থেকে, আপনারাও নিয়ে আসতে পারেন। কমা চা পাতা নিয়ে আসবেন, তার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ প্রচুর থাকে। আমরা যদি ওই চা পাতাটা করে পাতলা করে গাছে দিতে পারি, গাছের বৃদ্ধির জন্য কিন্তু খুব ভালো। ফুল ফল আনার জন্য কিন্তু আমরা চা পাতা ব্যবহার করব না, গাছের বৃদ্ধির জন্য এই চায়ের জলটাকে সিদ্ধ করে আমরা এইভাবে ছেঁকে নিয়ে গাছে দিতে পারি। এটা গাছের বৃদ্ধিতে ভীষণ ভালো কাজ দেয়, ভীষণ ভালো একটা কিন্তু ফার্টিলাইজার বন্ধুরা। এটা আমি করেছি। আর দেখুন ফুলও দেখুন, বেলি ফুল গাছেও দেখুন প্রত্যেক দিন এরমভাবে ফুল ফুটতেই থাকে। আর গাছটা দেখুন কত সুন্দর, কত একদম চকচক করছে। তাই প্লাস্টিক বালতিতে বন্ধুরা গাছ করতে গেলে কিছু সিস্টেম আমাদেরকে মেনে নিতে হবে।
হবে। প্রথমেই হচ্ছে আমরা ধরুন একদম এই প্লাস্টিক বালতিতে গাছ যে রাখছি, একদম এই যে এত তীব্র যে রোদ গেল, দাবদাহ গেল, সেখানে কিন্তু আমরা সারাক্ষণ এই টবগুলোকে রাখতে পারি না, বালতিগুলোকে। আমি 3 ঘন্টা 4 ঘন্টা রোদ পাওয়ার পরে আমি ছায়ার দিকে এগুলোকে টেনে দিই, তাই গাছগুলো ভালো আছে। আর ছাদ বাগানে আমরা যে গাছ করি, ধরুন যে প্লাস্টিক টবের মধ্যে যে গাছ করি বা বালতিতে যে গাছ করি, প্লাস্টিক টব বা বালতিতে গাছ করতে গেলে বন্ধুরা সব থেকে দরকার হচ্ছে আগে মাটিটাকে আমাকে ঠিকঠাক তৈরি করতে হবে এবং বালতির গায়েতেও ফুটো করে দিতে হবে। এই যে বর্ষাকাল আসছে, যাতে সহজেই জলটা বেরিয়ে যেতে পারে সেই দিকটা আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর দেখুন আমার কিন্তু প্লাস্টিক বালতিতে বা গ্রো ব্যাগের মধ্যে গাছগুলো রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর আছে। আর একটা কারণও বন্ধুরা, কারণ হচ্ছে যে আমার 5-6 কেজির বেশি ওয়েট তোলা বারণ, তাই আমার প্লাস্টিক এখানে 8 ইঞ্চির বড় মাটির টব পাওয়া যায় না, পাওয়া গেলেও কিন্তু আমি ব্যবহার করতে পারতাম না। তার কারণ হচ্ছে আমার ওই 5-6 কেজি ওয়েট তোলাই বরাদ্দ, ডাক্তারে আমায় বারণ করছে, তার বেশি আমি তুলতে পারবো না। কারণ হচ্ছে আমি নিজে ওপেন হার্ট সার্জারির একজন পেশেন্ট। আমি এক সময় ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, সেখান থেকে এই বাগানটা করে আমার বেঁচে থাকা, আমি বাগান করি বহু বছর ধরে, তারপরে আরও বেশি বাগান করাটা আমার বেড়ে গেছে, যাতে সহজে আমরা গাছ করতে পারি, সেই জন্যই আপনাদের সামনে আমার আশা। এই দেখুন একটা ছোট্ট বা প্লাস্টিক বালতির মধ্যে কত দেখুন তো কুঁড়ি ধরে আছে। আমরা কি করব, ছাদ থেকে এটাকে স্ট্যান্ডের মধ্যে একটুখানি তুলে রাখবো, না হলে একটা বাঁশকে কিনে বাখারি বার করে 2টো ইঁট দিয়েও কিন্তু তুলে রাখবো। একটা জিনিস চিন্তা করুন, এই যে রোদটা, সেখানে আমরা যে 1 মিনিট ছাদের মধ্যে থাকতে পারছি না, ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে গাছগুলো কিভাবে থাকবে বলুন। গ্রিন নেট না দিতে পারি, 2টো কাপড়কে সেলাই করে ওপর থেকে ঘিরে দেবো রোদের সময়, মাটিটা ঠান্ডা থাকবে, তাহলে গাছের শিকড়টা ভালো থাকবে, গাছটা মরবে না। এই নিয়ে বিস্তারিত ভিডিও বন্ধুরা করা আছে, আপনারা দেখে নেবেন যে মাটিটা কিভাবে তৈরি করতে হবে, তাহলে কিন্তু আমার মতো এরকম ফুলও পাবেন। এবং আমার প্লাস্টিক বালতিতে প্রচুর ফল গাছও আছে, সেটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দেব। আমার কিন্তু কোনো অসুবিধা হয় না, কারণ এর পেছনে একটুখানি পরিশ্রম করতে হয়, না হলে কিন্তু প্লাস্টিক বালতি বা টবেতে গাছ করা, এই রোদেতে যত দিন যাচ্ছে রোদের তাপমাত্রা বাড়তে থাকছে, সেখানে গাছ করা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। গায়ের মধ্যে অবশ্যই আমরা কিন্তু এটা একটু করে ছিদ্র করে দেবো, নিচেতে ছিদ্র যতই থাকুক গায়েতেও 2টো একটা কিন্তু আমাদের ছিদ্র করে দিতে হবে। এই দেখুন কত সুন্দর হয়ে রয়েছে ছোট ছোট বালতিগুলোর মধ্যে। এই 3-4 বছর ধরেই গাছ আছে, আরও বেশি আছে। আমি যখন অফ সিজন হয় তখন সাইডে এগুলোকে সরিয়ে রাখি, আবার যখন সিজন হয়, যখন শীতের শেষ হয়ে যখন গরমের হাওয়া পড়ে, এগুলোকে তার আগে রিপোর্ট করার আগে একটু খাবার দিয়ে দিই, রিপোর্ট করি, আবার প্রচুর ব্রাঞ্চ আসে, আমি সারাক্ষণ এ থেকে ফুল পাই। এইভাবেই বন্ধুরা আমার গাছ করা প্লাস্টিক বালতিতে। তাহলে দেখলেন বন্ধুরা কিভাবে আমি পরিচর্যা করেছি, কি পরিচর্যা করলাম সবটাই বললাম। আপনারা সেইভাবেই করবেন। প্লাস্টিক বালতিতে কিভাবে গাছ করবেন সেটাও আমি বলে দিলাম। আর দেখুন গাছের গ্রোথগুলোও কিন্তু খুব সুন্দর আছে। প্লাস্টিক বালতিতে গাছ করতে গেলে আমি যে আপনাদের সাবধানতাগুলো বললাম সেগুলো আপনাদের কিন্তু মানতে হবে। আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।